নমস্কার, আবার আপনাদের চ্যানেলে ফিরে এসেছি। আমাদের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বাজারে গিয়েছিল আমার ছেলে, ছোট ছেলে আর ছোট বৌমা। তা ওরা খুব পছন্দ করে ইলিশ মাছ খেতে, পমফ্রেট মাছ খেতে। তা প্রায় 1.5 কিলো ওজনের মাছ পেয়েছে, 2 পিস বড় বড় মাছ এনেছে। আর এই পমফ্রেটগুলো দেখুন, পমফ্রেটগুলো প্রায় 300-400 করে হবে। তো এই মাছগুলো এনেছে। আর এই দুটো বড় বড় ইলিশ, ইলিশ দুটো সাইজ খালি দেখুন, আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখে কমেন্টে জানাবেন এত বড় ইলিশ কেমন খেতে, বা আপনারা কমেন্ট করে জানালে আমরা আরও উদ্বুদ্ধ হব, নতুন নতুন এরকম খাবারের রেসিপি নিয়ে হাজির হব। আজকের এই মাছ কাটাটা আপনাদের দেখাবো। ইলিশ মাছটা প্রথমে একটা মাছ আঁশ ছাড়িয়ে নিয়েছে, আঁশ ছাড়িয়ে নিয়ে এবার মাছটা এটা কাটবে, আপনারা লক্ষ্য রাখুন। ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, পাশে থাকবেন। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে নতুন ভিডিও আনতে উদ্বুদ্ধ করে, তাই সাবস্ক্রাইবটা করা বাঞ্ছনীয়। আপনারা সাবস্ক্রাইবটা করে আমাদের পাশে থাকবেন। দেখুন এই সুন্দর মাছ এনেছে। এই মাছ আজকে ভাজা হবে আর খিচুড়ি হবে। ইলিশ মাছ ভাজা খিচুড়ি কেমন লাগে আপনারাও কমেন্টে জানাতে পারেন। তা আজকে এখন মাছটা কাটা দেখাবো। আমরা আবার আপনাদের খিচুড়ি রান্না বা মাছ রান্না করা নিয়ে নতুন ভিডিও নিয়ে আসবো। দেখুন এখানে আমাদের বাড়ির ছোট যে পোষ্য, সে এসে হাজির মাছের গন্ধে। মাছের সাইডের যে কাটার মতো আছে, করাতের মতো, ওটাকে কেটে ফেলে দিতে হয়। বিড়ালটা খুব অনুজনু করছে, যদি একটা মাছ ধরা যায়। মাছ কাটা চলছে, আপনারা দেখুন। মুখটা এইভাবে কাটিয়ে নেবেন, নিয়ে এখান থেকে এর কানকোড়া বাদ দিয়ে দিলে, এটা দিয়ে কচু শাক, পুরো মাথা দিয়ে কচু শাক খেতে খুব ভালো লাগে। একদিন কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে রেসিপি করে আনবো। আপনারা খালি কমেন্টে জানান কোন ধরনের রেসিপি আপনাদের পছন্দ, সেইটা আমরা নিয়ে আসার চেষ্টা করব। আপনাদের কাছে অনুরোধ, আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। এটা মাছের মাথা বের করে নেওয়া হয়েছে। এবার মাছের ভিতরে অল্প পরিমাণে ডিমও হয়েছে। এখনকার দিনের ডিমওয়ালা মাছ খেতে খুবই ভালো। দেখছেন ডিম আছে। এবার মাছটা কাটা হবে। দুটো মাছই খুব সুন্দরভাবে মাথা কেটে বের করে নেওয়া হলো। আপনারা কেউ স্কিপ করবেন না, চ্যানেলটা ভিডিওটা পুরো দেখুন। এই মাছটাতেও ডিম হয়েছে, তবে এতে অল্প আছে, ডিম আছে অবশ্যই। মাছের সাইজ খুব ভালো। এখানে পমফ্রেট মাছগুলো রাখা রয়েছে। ইলিশ মাছ মোটামুটি কাটা হয়েছে। এবার এগুলোকে ধোয়া হবে, ধোয়ার পরে এবারে পিস করা হবে, দাগা টুকরো করা হবে। আপনারা দেখছেন মাছের সাইজটা, মাছটা কেমন লাগছে, কেমন সুন্দর হয়েছে, বা আপনাদের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্ত। জয় হিন্দ, বন্দে মাতরম।